যে সুরেশ্বরের আসে, তুমি যে সুরেশ্বরের ভক্ত, তোমার সঙ্গে তো সেই ঘ্রাণ নাই। এটার অর্থ কি? অনেক বাইরের লোকের প্রশ্ন করে, সুরেশ্বরের এক আসে কারো কাছে বা আরেকজন সাধারণ মানুষের সামনে যদি বসতো সুরেশ্বরের আমলে, সে বাইরের যত ওয়াহাবি টাইপের হোক, তার হৃদয় একটা বিশালভাবে নাড়াচাড়া দিতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রেমের দিকে তারা স্মরণ হয়ে যায়, ব্যাকুল হয়ে যেতেন। এটা হলো সুরেশ্বরের জ্ঞানের নিশানা। কিন্তু আমাদের মধ্যে সেই নিশানা কই আছে? নাই। আসলে আমরা নিজেরাই বুঝি না আমরা যে কত বড় নিয়ামতের অধিকারী। আসলে আমরা এটা বুঝি না, খেয়ালও করি না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে বারে ইলাহি, তোমার সবচেয়ে পছন্দ, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটি? জিবরিল আলাইহিস সালাম উদ্দেশ্য যে সেই ইবাদতটা জানতে পারলে আমরাও সেই ইবাদত করব। আল্লাহ বললেন, এই জিবরাইল তুমি শোনো, আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বড় ইবাদত সেজদাকে আমি সবচেয়ে বড় মনে করি। সুবহানাল্লাহ, সেজদা। জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ যখন যে সেজদা, এই উনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে আমি খুশি করুন, আল্লাহর সবচেয়ে বড় ইবাদত আমি এটা পালন করব। সেজদায় পড়ে রইলেন কত বছর? ৩৬,০০০ বছর। সুবহানাল্লাহ। কত বছর? ৩৬,০০০। আমরা একটা মানুষ কয়দিন বাঁচি? খুব বেশি হইলে ১০০ বছর। ১০০ বছর বাঁচি না, আজকে বাঁচি। তা আমরা ৩৬,০০০ বছর সেজদা পুরা তো দূরের কথা, তার এক অংশ, কত ইয়ের অংশ কত ছোট না আমাদেরকে। ৩৬,০০০ বছর সেজদা পুরা উঠলেন। আল্লাহ তুমি কি আমার উপরে সন্তুষ্ট না? এটার প্রশ্ন কেন করলো যে ৩৬,০০০ বছর আমি সেজদায় পড়ে রইলাম, আল্লাহর কোনো রেসপন্স পাইলাম না, উত্তর পাইলাম না। আমরা ইবাদত করলে অবশ্য মনে করি না, আমরা এত ইবাদত করি, এত কান্নাকাটি করি, এত কিছু করি, আমি কি পাইলাম? অনেকে দূর এই পিসাব বন্ধ, এর কাছে বিরাট কিছু লাভ নাই। আবার এত কিছু ফরিয়াদ করলাম, চাইলাম, কিছুই তো পাইলাম না। আছে না? অনেক আছে, অনেক কিছু নিয়েই তারা ফরিয়াদ করে। যখন এই কথা বললো, আল্লাহ তুমি কি আমার উপর সন্তুষ্ট না? আল্লাহ কয়, আল্লাহ কি একটা প্ল্যান আছে কিনা? এই যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আমাদেরকে সৃষ্টি করছে, এটা বিনা প্ল্যানে করছে? আল্লাহ কিন্তু আগের থেকেই নির্ধারণ করে চিন্তা ভাবনা করে রাখছেন। জিবরাইল শোনো, এমন এক সময় আমি সারা জাহান সৃষ্টি করব, শুধু দুনিয়া না, সারা জাহান। সেই সারা জাহানের মধ্যে আমি এই পৃথিবীর কথা বলছে, আমি আদম নামে এক জাতি সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। আদম, সেই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হবে। সেই জাতির মধ্যে ১,২৪,০০০ পয়গম্বর আমি সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। কত? ১,২৪,০০০। শেষ পয়গম্বর কে আমি বানাবো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিব, তাকে আমি পাঠাবো দুনিয়াতে। আর ওই হাবিবের উম্মতেরা একটা সেজদা দিব, একটা সেজদা। তোমার এই ৩৬,০০০ বছরের সেজদা, ওই একটা সেজদা ৪০,০০০ বছর দিয়ে গুণ করলে যতটুকু হবে তাও তার চেয়ে বেশি। কি বুঝি আমরা? সেজদা করি না। এই যে কথাগুলি কইল, আমরা সেজদা তো কতগুলি সুযোগ আছে, আছে না? এই যে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কতবার সেজদা আছে, আবার নামাজের পর আমরা সেজদা দিই। সেজদা আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা কত বড় ভাগ্যবান, এটা কিন্তু আমরা বুঝি না। দিন চলে যেতেছে, সেজদা দিতে কষ্ট আছে।